আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। শুধু জলপাইয়ের মিষ্টি আচার তৈরি করে দেখাবো। আজকে আমি মিষ্টি আচারের জন্য আমি 1 কেজি জলপাই নিয়েছি। এখন এটি কেটে নিচ্ছি। কিভাবে কাটবেন দেখুন। এইভাবে এইভাবে গুলাইয়ে গুলাইয়ে কাটতে হবে। আমি সবগুলা কেটে নিয়েছি। এরকম করে দাগ কেটে নেবেন। এমনি ঘুরায় ঘুরায় কাটতে হবে। এখন আমি চুলায় আচারটা তৈরি করতে চলে যাচ্ছি। আমি কড়াইয়া বসিয়ে নিয়েছি। এখন কড়াইতে গরম হয়ে গেছে। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, একটুখানি, বেশি না। আমি এখন একটা আস্ত রসুন চুলে নিয়েছি। এই দিয়ে দিচ্ছি রসুনগুলা। আর আপনারা বড় বড় রসুন থাকলে বড় রসুন 5-6 কোয়া দিয়ে দিবেন। আর এনে 1 চামচ আদা আর কুচি নিয়েছি। দুটোটা আমি একসাথে ভেজে নিচ্ছি, সামান্য একটু ভেজে নিচ্ছি। দেখুন এরকম করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জলপাইগুলা। তারপরে দিয়ে দিচ্ছি আমি 270 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। আঁচটা একদম একদম কমে দিয়ে এটা করতে হবে, তা না হলে চিনিটা পুড়ে তিতো হয়ে যাবে। কারণ আমি কোনো পানিও দিই নাই, তেলও দিই নাই, তার জন্য আস্তে আস্তে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমার চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে। এরকম করে একটু ঢাকনা আলগি দিয়ে দিয়ে মাঝে মধ্যে আলগি দিয়ে নাড়াচাড়া করে নেবেন, তাহলে পুরাটা গলে যাবে। আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমার চিনিটা গলে কিরকম পানি উঠে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ মতো লবণ দিবেন। এক চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া। আমার তো জলপাইটা কাঁচা, তার জন্য মিডিয়াম আছে, একদম কম আছে দিয়ে রান্নাটা পুরোপুরি শেষ করতে হবে। আচারটা তৈরি করতে গেলে একদম কমে 1 চামচ আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি আবার মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব একদম লাল টকটকে মরিচ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া। এটা অনেকটা জাল, তার জন্য আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। আমি আবার শুকনো মরিচ টেলে রেখেছি, ওটা গুঁড়া করে দিয়ে দিব। দেখুন কিরকম গাঢ় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সরিষা বাটা। আমি মিশিয়ে নিচ্ছি। সরিষা বাটা দিয়ে দিলে আচারটার টেস্ট খুব ভালো হয়। আর প্রথমে দিবেন না সরিষা বাটাটা, যখন সিদ্ধ হয়ে আসবে তখন দিবেন। এখন আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন এরকম। এখন দিয়ে দিচ্ছি সিরকা। আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ সিরকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি। সিরকাটা দিয়ে কিছুক্ষণ আবার জাল করে নেব। দেখুন আমার আচারটা হয়ে গেছে। আর আমার এগুলা বিচিটি আমি আগে থেকে একটা টক আচারের কাটা আচারের রেসিপি করছিলাম, এটি কয়েকদিন আগে। আমি এটি ফ্রিজে নরমালে রেখে দিয়েছিলাম সিদ্ধ, তো তার জন্য নষ্ট হয়নি। আমি এখন এগুলা দিয়ে দিচ্ছি, মনে ছিল না। এটি এখন দেওয়াতে রয়েছে, ভিতরে মশলা যায় নাই, তার জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি বিট লবণ দিয়ে দিচ্ছি।
1 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব আমি আগে থেকে 4টা শুকনো মরিচ তেলে নিয়েছি, ওটি গুঁড়া করে রেখেছি, এটি দিয়ে দিচ্ছি। আমার আচারটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, এটাতে 3 চামচ আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিব, কারণ হয়ে গেছে আমার আচারটা। বেশিক্ষণ পাঁচফোড়ন দিয়ে জাল দিলে ভালো হবে না, গ্রানটা চলে যাবে। আগে থেকেই পাঁচফোড়নগুলো তেলে গুঁড়ি করে নিয়েছিলাম। আমি সবসময় পাঁচফোড়ন তেলে গুঁড়ি করে রাখি, তখন গুঁড়িটা দিয়ে দিতে সুবিধা হয়। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার আচারটা হয়ে গেছে। আমি আমার আচারটা নামিয়ে নিয়ে আসছি, এরকম হবে। এটা আপনার নর্মাল ফ্রিজে রেখে দিবেন একটা বক্সের মধ্যে, কয়েকদিন পর পর নামিয়ে খেতে পারবেন, বা মাসখানেক যাবে। আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।